ওরা কেন শাড়ি পাঠিয়েছে? বারবার তো বললাম টাকা নেই, আর টাকা যখন নেই তখন শাড়ি কেন পাঠিয়েছে? দাঁড়াও তো। রাজীব, কাকে ডায়াল করছিস? শাড়ির দোকানে। শুনুন, আপনাদেরকে এতটা ইনসাল্ট করার কে অধিকার দিয়েছে? হ্যাঁ, আমি তো আপনাদেরকে বললাম আমাদের কার্ড যখন ডিক্লাইন হয়ে গেছে শাড়িগুলো না দিতে, আপনারা আবার শাড়িগুলো পাঠিয়েছেন কেন? কি পেমেন্ট হয়ে গেছে? বিল পাঠিয়েছেন? কত বললেন? 7,63,000 টাকার শাড়ি? মানে মানে আমি বুঝতে পারছি না, মানে মানে আরো শাড়ি অ্যাড হয়েছে? আচ্ছা আচ্ছা, রাখছি। কি হলো? পেমেন্ট হয়ে গেছে বলছে। পেমেন্টটা কে করলো? হ্যালো, জয়া বলছি। শাড়িগুলো পৌঁছে গেছে? তুমি শাড়ি পাঠিয়েছো? হ্যাঁ, 7,63,000 টাকার শাড়ি পাঠিয়েছি। আর কাদের শাড়ি কিনতে পাঠিয়েছো? তারা তো জানেই না কটা শাড়ি কিনতে হবে, ওজন আছে, কারা কি শাড়ি পছন্দ করে। কতগুলো কতগুলো বোকা বোকা লোককে পাঠিয়েছো শাড়ি কিনতে। না মানে শান আর রাজীব গিয়েছিল। রাজীবকে ফোনটা দাও। হ্যাঁ দিচ্ছি, কথা বল। হ্যালো রাজীব, তোমার মাথায় কোনো বুদ্ধি নেই। শাড়ি কিনতে জানো? এগুলো তো মেয়েলি ব্যাপার। শাড়ি কিনতে একটা তো মেয়েকে নিয়ে যাবে। অর্ধেক শাড়ি তো কেনই নি তুমি। 2-2.5 লাখ টাকার শাড়ি কিনেছো তুমি। বাকি সবকিছু হিসেব করে কার কোন শাড়ি লাগবে আমি সবকিছু পাঠিয়ে দিয়েছি। কাকিন্স, কাকিন্স, কাকিন্স তুমি কথা বলতে পারছো? তুমি চলাফেরা করতে পারছো? কাকিন্স, কাকিন্স তুমি সুস্থ হয়ে গেছো? না, শুধু কথা বলতে পারছি, আর কিছু করতে পারছি না, কিচ্ছু না। আমার মেয়ের বিয়ের জন্য কারোর কাছে হাত পাততে হবে না। ওর মা জীবিত আছে, ওকে বলে দিও আমার মেয়ের জন্য কারোর কাছে হাত পাততে হবে না। আচ্ছা, জিশান কিছু জিনিসপত্র চাইছিল, সেগুলোর কি করব? দামি? না, আমি সেটা ঠিক জানি না। ফোনটা ওকে দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। জিশান নাও, কথা বলো। হ্যালো, কি কি চাইছো জিশান? আন্টি
আন্টি মানে আমি তো একটা জাস্ট ইম্পোর্টেড কার চেয়েছিলাম। আর ভাবছিলাম যে বাড়িটা যদি পাওয়া যেত, নাহলে ওই স্বর্ণচাপা কর্মকার তো পুরোটাই নিজে নিয়ে নেবে। ওই স্বর্ণচাপা কর্মকার কিন্তু প্রচন্ড ধুরন্ধর মহিলা। তাই আন্টি ভাবছিলাম যে বাড়িটা আর এই সমস্ত কিছু যদি আমার নামে করে দেওয়া যেত তাহলে তাহলে খুব সুবিধা হতো। তাই ঠিক আছে, চেষ্টা করছি আমি। রাখছি। আন্টি আন্টি সারা কথা বলবে? হ্যাঁ। হ্যালো মম। I'm proud of you, Mom. I'm proud of you. আমি জানতাম মম তুমি নিজেও হারবে না আর আমাদেরকেও হারাবে না। আমি জানতাম মম। I'm really proud of you. ঘেন্না করি আমি ড্যাডকে জাস্ট ঘেন্না করি মম, ঘেন্না করি। তুমি জানো মম, ড্যাড সব টাকা সরিয়ে দিয়েছে, সব টাকা। ড্যাড খুব খারাপ হয়ে গেছে ড্যাড। মম খুব খারাপ হয়ে গেছে। তুমি কেঁদো না, শাড়িগুলো দেখে নাও, আর যা যা লাগবে সব পেয়ে যাবে। মম, হ্যালো মম। ভুল করছিস সারা, একদম ভুল করছিস। তোর বাবার মতো মানুষ হয় না। আমি ঈশ্বর দেখিনি, দেবতা দেখিনি, শুধু তোর বাবাকে দেখেছি। বড্ড ভালো মানুষ উনি, বড্ড ভালোবাসি। আর আমি জানি আমাকে ছাড়া অন্য কাউকে উনি ভালোবাসতে পারেননি, আর পারবেনও না। তুমি আমার জন্য কি গর্বিত? আমি গর্বিত ওই মানুষটার জন্য, ওই সঞ্জয় চৌধুরীর জন্য। ম্যাডাম, ক্যাব বুক করে দিই? হ্যাঁ, এখানে কিন্তু কাউকে ঢুকতে দিও না, আমি ঠিক চলে আসবো। থ্যাংক ইউ। কেন ম্যাডাম? শাড়ির দোকানে যাওয়ার জন্য। কিন্তু ম্যাডাম, আমার তো ডিউটি প্রবলেম হতে পারে। তুমি চিন্তা করো না, আমি তো আছি, একদম ভেবো না। আপনি তাড়াতাড়ি আসবেন কিন্তু, যদি কেউ জানতে পারে। তুমি একটু সামলে নিও, আমি ঠিক সময় মতো চলে আসবো। সত্যি এরকম মহিলা আগে কখনো দেখিনি। আপনার নামটা সার্থক, সর্বজয়া।
কে? পিউ পিউ ঘোষ, বাড়ি বালিগঞ্জ সার্কুলার রোড। ছোটবেলায় বাবাকে হারিয়েছ, মা মানুষ করেছে, থুরি মানুষ করতে পারেননি। কে আপনি? একটা কথাও নয়। আপনি যান, এখান থেকে যান। कहां से आई है तू? कौन है तू? क्या है ये? একদম চুপ। कौन है तू? तेरी इतनी हिम्मत कि मेरे फ्लैट में आकर के तो ফুর্তি হচ্ছে? হ্যাঁ, মানুষের সর্বনাশ করে ফুর্তি হচ্ছে। পিউ, কুষাণ চৌধুরী জানে না যে আসল খেলাটা কিভাবে খেলা হচ্ছে, জানে না যে তুমি তাকে দুবেলা ঠকাচ্ছ, জানে না সে তোমার জন্যে তার স্ত্রীর সঙ্গে দুবেলা ঝগড়া করছে। আপনি কে? কে আপনি? দেখবে কে আমি? দেখবে? দেখুন, আমি একটিবারের জন্য দেখা করতে চাই। দেখুন, ভিজিটিং আওয়ার্স ছাড়া দেখা করতে দেওয়া যাবে না। আমি রিকোয়েস্ট করছি আপনাকে। দেখুন, আমিও তো আপনাকে বারবার বলছি ভিজিটিং আওয়ার্স ছাড়া দেখা করতে দেওয়া যাবে না। আদারওয়াইজ আপনি পারমিশন নিয়ে আসতে পারেন। আপনি পারমিশন নিয়ে আসুন রিসেপশন থেকে বা ম্যানেজমেন্ট থেকে, আমার কোনো আপত্তি নেই। দেখুন, আমি ওনার হাজবেন্ড। আমি জানি, কিন্তু ভিজিটিং আওয়ার্স ছাড়া কাউকে ঢুকতে দেওয়া যাবে না। হ্যালো, কি বলছেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। सर्वजया चौधरी। চুপ। কেউ যদি জানে শুট করে দেবো বলে রাখলাম। क्या क्या करेंगे? শুট করে দেবো। ए, क्या करेंगे? हा? क्या करेंगे? কোনো কথা নয়,
যা যা বলছি শুনবে, নইলে নইলে কি করবে? হ্যাঁ, কি করবেন? 8-8টা গোডাউনে রেড পড়ে যাবে। হ্যাঁ, আপনার সমস্ত 2 নম্বরই আড্ডা ঠিকানা সব বার করে নিয়েছি আমি। কি? মন দিয়ে শুনুন কি করতে হবে। হ্যালো, হ্যালো ম্যাডাম, ডক্টর অন ডিউটি চলে এসেছে। আর আপনার পরিবারের লোকজনও তো এক্ষুনি চলে আসবে। আপনি তাড়াতাড়ি চলে আসুন। আমি এক্ষুনি আসছি। আমি জানি দুজনের মধ্যে কেউ একজন বেইমানি করবে, খবর দিয়ে দেবে যে সর্বজয়া চৌধুরী এখানে এসেছিল। সেটা যদি হয় তাহলে আজকেই তুমি সর্বশান্ত হয়ে যাবে নবীন শর্মা। যা বললাম তাই করবে। এবার উনি তো সব জেনে গেলেন, আমাকে যদি এবার কোম্পানি থেকে বের করে দেয় তখন কি হবে? कुछ नहीं होगा, घबराने की कोई जरूरत नहीं है, क्योंकि इसके पीछे जो दिमाग है ना उसे पकड़ पाना बहुत मुश्किल है। बहुत शातिर दिमाग है वो। এইসব পিছনে যে মাথা খাটছে তাকে ধরা খুবই মুশকিল। তুমি তাকে ফোন করো। হ্যালো, আমি আপনাকে তখন থেকে রিকোয়েস্ট করে যাচ্ছি যে আমি ভেতরে যাব, আপনি আমাকে আটকাচ্ছেন কেন? কেন বলুন, উত্তর দিন। না মানে দেখুন, ডক্টর এখন ভেতরে আছেন। না, ডক্টর নেই। আমি ডক্টরের সঙ্গে কথা বলে আসছি, ডক্টর এখানে নেই। আমি ডক্টরের সঙ্গে মিট করে আসছি, ডক্টর এখনো এখানে আসেনি। আপনি কেন মিথ্যা কথা বলছেন? না মানে আমি যেটা বলতে চাইছি। কি বলতে চাইছেন কি আপনি? তখন থেকে উনি ভেতরে যেতে চাইছেন, আপনি সরছেন না কেন? আপনি সরুন না, আপনার ভেতরে যাবেন না। স্ট্রেঞ্জ, আশ্চর্য। এটা ভিজিটিং আওয়ার্স, আমাদের সম্পূর্ণ অধিকার আছে ভেতরে যাবার। আপনি সরুন তো, সরুন সরুন। না মানে শুনুন শুনুন, যাবেন না। আমি ওকে বলেছিলাম কাউকে আসতে না দিতে। আমার কথা বলতে এখনো কষ্ট হচ্ছে। আমার তো তা মনে হচ্ছে না কাকি। যেসব কথা সবার মুখে শুনলাম, যা কিছু হয়েছে, তাতে আমার মনে হয় না যে তুমি এতটা অসুস্থ। দর্শনা, তুই এই কথা বলছিস? হ্যাঁ বলছি। চৌধুরী বাড়ির বউ হিসেবে আমার
আমার জানার অধিকার আছে যে চৌধুরী বাড়ির গৃহকর্ত্রীর কাছে এত টাকা কোথায় থেকে এলো। আমি যদি বলি তোমার এই কথার উত্তর দিতে আমি রাজি নই। উত্তর দিতে তুমি বাধ্য। 7 লাখ টাকার শাড়ি পাঠিয়েছো, তারপরে কথা দিয়েছো যে জামাই যা যা চাইবে সব পাবে, গাড়ি পাবে, আরো কি সব বলেছো। কি বাড়িখানেও কি দিয়ে দেবে নাকি? মেয়ের সুখের জন্য আমি সব কিছু করতে রাজি।